40 বছর পর কলিজার ভাইরে ইউসুফ নবী পেয়েছেন। ইউসুফ নবী তার খাস কামরায় গিয়া বিনিয়ামিনের বসাইয়া কলিজার সাথে মিলাইয়া বলে, বিনিয়ামিন আমার আব্বার খবর কি বল? ও বিনিয়ামিন তোমার ভাই ইউসুফ রে চিনুনি? কয় না চিনি না। ইউসুফ নবীর 10 ভাই মিলে চাইলো ইউসুফ রে মেরে ফেলবো। আল্লাহ চাইলেন তোরা ইউসুফের জামা খুলিয়া অন্ধকার ময়লা পানির কূপে ফেলবি, সম্মানের মাথা উঁচু করতে দিবি না। আর আমি আল্লাহ ওই নাপাক পানির থেকে উঠাইয়া আমি এমন ভাবে তারে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব রে। ও ভাইয়েরা জেনেরা, আমি আল্লাহ ইউসুফরে এমন সম্মানের চেয়ার দান করব, তোরা আজকে যতই ষড়যন্ত্র করো ইউসুফের কাছে আইসা মাপ চাইতে হবে। আর ইউসুফের দিলটা এত বড় হয়ে যাবে, ইউসুফ সাথে সাথে সবাইরে বিনা কসুরে মাফ করে দিবে। ভাইরা আমার, ঠিকই 40 বছর পর ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বসলেন, অর্থ মন্ত্রণালয়ে বসলেন। এক পর্যায়ে সেই সিরিয়ার ভাই 11 জন মিলে এক পর্যায়ে চলে গেল, যাইয়া মা বাবা সহ সেজদায় পড়ে গেল, সম্মান দিল। প্রথম যখন 10 ভাই গেছে 11 যায় নাই, বিনিয়ামিনকে নেয় নাই। ইউসুফ নবী দেখেই চিনে ফেলছেন, এরা সেই আমার 10 ভাই যারা আমারে ইচ্ছা রকম মায়ের দিয়া কূপে ফালাই দিছে। এই সেই আসামি, এরা আইছে ভিক্ষার লাগি, আবাগো ঘরে খাওয়ন নাই, কিছু খাওয়ন দাও। ইউসুফ নবী সিনা খায় এগো আলাদা করো। কিন্তু এই 10 ভাই দেখছে কেউ চিনে না। 40 বছর পর এবার জিজ্ঞেস করে, আপনাদের আব্বার নাম কি? দেখছেন? এ ভাই উঠো, খা বইও। জিজ্ঞেস করলেন, আপনাদের আব্বা জানের নাম কি? কয় ইয়াকুব। ইয়াকুব? আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। আর কোনো ভাই নেই? কয় আর এক ভাই আছে। কি নাম? কয় বিনিয়ামিন। কই? কয় বাড়ি। আর কোনো ভাই নেই? কয় আর এক ভাই ছিল। কি নাম? কয় ইউসুফ। কয় কই? কয় বাগে খেয়ে গেছে। কোন দিকটা কোন দিকে যাইতেছে আল্লাহ জানে। বয়ান করবো রমজান, যাইতেছি ওদিকে। আপনাদের আব্বাজান বেঁচে আছেন? কহা আছে। কি করে? কয় আব্বাজান অন্ধ তো। কয় জন্ম থেকে অন্ধ? কয় না। কবে থেকে? কয় ওই যে আমাদের ভাই ছিল, সে চলে যাওয়ার পর থেকে তার শোকে কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর কলিজাটা ছিঁড়ে যাইতেছে। এবার তাদেরকে খানা দানা টাকা পয়সা দিয়ে নিয়ে খানা দিছেন। কর্মচারীদেরকে বলছে খানার ভিতরে ওদের টাকা ঢুকাইয়া দিবি, আর বলছে বেশি খানা দিয়া দাও। আর বলছে ভাইয়ারা আপনারা আবার আসবেন। কয় ইনশাআল্লাহ আসবো, তবে আসার আগে একটা শর্ত, ওই আপনাদের ছোট ভাই বিনিয়ামিনরে নিয়ে আসবেন, নাইলে কোনো খানা দেওয়া হবে না। জান খুশি, অন্যদের খানা দিছে কম, আমগো দিছে বেশি। ভিতরে যে আবার টাকা ঢুকাই দিছে তো খবর নেই। বাড়িতে গিয়ে বস্তা খুইলা খায়, বাবা মিশরের যেই অর্থমন্ত্রী কঠিন দিলওয়ালা, খানা দিছে অনেক বেশি, সম্মান করেছে, আবার যাইতে কইছে। তবে আব্বা কইছে বিনিয়ামিনরে নিয়ে যাইতে। কাহা ইউসুফ রে নিয়ে আর ফিরেই আনো নাই, এবার বিনিয়ামিনরে দিয়েও আমি শেষ হয়ে যাব। কেনা না দিলে আর হবে না। খানা বস্তার থেকে ডাইলে দেখে টাকা ফেরত দিছে।
শেষবারের মতো বিনিয়ামিনকে নিয়ে রওনা। এবার ওরা কসম খাইছে, না বিনিয়ামিনের ক্ষতি করব না। বিশাল ইতিহাস। এবার 11 জন হাজির হয়ে গেল ইউসুফ নবীর সামনে, বলে আপনারা থাকবেন কয়েকদিন আমার রাজ দরবারের মেহমান। ইউসুফ নবী রুম সাজাইলেন, 2 ভাইয়ের জন্য 1 রুম, 2 ভাইয়ের জন্য 1 রুম, 2 ভাইয়ের জন্য 1 রুম, দিতে 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 10 ভাই 5 রুমে কাভার হয়ে গেল। এবার একা রইল বিনিয়ামিন। ইউসুফ নবী কয়, আপনাদের এই ভাইটা একা কোথায় রাখবেন? এটা তো হয় না। আপনারা যদি কিছু মনে না নেন, বিনিয়ামিন রে আমার সাথে রাখবেন। ভাইরা কয়, আরে আমগো একটা ভাই যদি বাদশা রাখে, অর্থমন্ত্রী, তা আমগো ভালো। হ্যাঁ রাখেন রাখেন। 40 বছর পর কলিজার ভাইরে ইউসুফ নবী পেয়েছেন। ইউসুফ নবী তার খাস কামরায় গিয়া বিনিয়ামিনের বসাইয়া কলিজার সাথে মিলাইয়া বলে, বিনিয়ামিন আমার আব্বার খবর কি বল? ও বিনিয়ামিন, তোমার ভাই ইউসুফ রে চিনুনি? কয় না, চিনি না। ওই সময় একটা নিয়ম ছিল, চোর ধরা পড়লে তারে গোলাম বানাইয়া রাইখা দেওয়া। ইউসুফ নবী কৌশল করছে, বিনিয়ামিন রে আমি আর যাইতে দেব না। বিনিয়ামিনের মালের মধ্যে ইউসুফ নবীর রাজ দরবারের পান দানটা ভিতরে ঢুকাইয়া দিছে, গোপনে ঢুকাইয়া দিয়া যখন সবাই যায়, ঘোষণা দাও আমার পান দান ভাই না নিলোকে। খুঁজতে খুঁজতে পাইছে বিনিয়ামিনের ব্যাগে। এবার নিয়ম কি? রেখে যাও, আমার মাল পাওয়া গেছে, এরে রেখে যাইতে হবে। এবার ভাইরা কাঁদতেছে, আমগো এক বাইরে আনতে যাইয়া আর নিতে পারি না, আজকে ওয়াদা দিয়েছি বিনিয়ামিনের না নিয়ে যাবো না। বিশাল ইতিহাস। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মোটামুটি পরিচয় দিয়ে দিলেন। কান্নাকাটি শুরু হয়ে গেল। যাও বিনিয়ামিন যাবে না, তাড়াতাড়ি আমার আব্বার কাছে গিয়া সালাম দিও। আর আমার আব্বা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আমি ইউসুফের গায়ে একটা জামা, তোমরা যেদিন আমারে কূপের মধ্যে ফালাইছো, আমার জামাটারে খুইলা রাইখা রক্ত মাইখা নিয়ে গেছো। ওই দিন আমি খালি গায়ে ছিলাম, আমার আল্লাহ জিব্রাইলের দিয়া জান্নাতে একটা জামা আমারে গায়ে পড়ায় দিছে। ওই জামাটা নিয়ে যাও, আমার আব্বারে সালাম দিও। আর আমার এই জামাটা আব্বা জানের চোখে যদি লাগায় দেও, অন্ধ চোখ ভালো হয়ে যাবে। যাও তাড়াতাড়ি আমার আব্বা আম্মাকে নিয়ে আসো মিশরে। এবার সবাই মিলে হাজির। ইউসুফ নবী বললেন, আজ আমি আমার 11 ভাইয়ের অপরাধকে আমি মাফ করে দিলাম। ওলামায়ে কেরাম বুঝাইয়া কয়, 11 ভাই যত অন্যায় করেছে, ইউসুফ নবী 1 ভাই মাফ করে দিলেন। ইউসুফ নবীর কারণে 11 ভাই মাফ পেয়ে গেল। 12 মাস 1 বছর, ও বান্দা 11 মাস যত গুনাহ করবি, রমজানের বরকতে আমার আল্লাহ সব 11 মাসের গুনাহ মাফ করে দিবে। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहरुकारे के बाशी बा खुदाबाश। रमजान रा मीम दाद अलिफ नून रमजान। महबूब सुबहानी कुतुबे रब्बानी शाह अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि गनियतुत तालिबिन नामक किताबेर मধ্যে এই অক্ষরগুলোর রহস্য বের করে বলেন, রমজানে 5টা অক্ষর আছে, 5টা অক্ষর দিয়ে 5টা নিয়ামত পেয়ে গেল মুমিনেরা। রমজানে যারা রোজা রাখবা,
তুমি রয়ের দ্বারা পাবা রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবা যারা রোজা রাখবে। মিমের দ্বারা পাবা মাহাব্বাতে ইলাহি, আল্লাহর মুহাব্বত। দদের দ্বারা পাবা জামানাতে ইলাহি, যারা রমাজানে রোজা রাখবা আল্লাহ তাদেরকে কুদরতের জিম্মায় হেফাজত করবেন। আলিফের দ্বারা উলফাত, আমার আল্লাহর চূড়ান্ত মুহাব্বতের নজর তোমার কলবে এসে পড়বে। নুনের দ্বারা নূরুল্লাহ বা নূরে ইলাহি, যারা রমাজানের রোজা হক আদায় করে রাখবে আল্লাহ তাদেরকে নূরের আলো দিয়ে বেষ্টন করে দিবে, তাদের চেহারায় নূর বেড়ে যাবে। নেক আমল করলে চেহারায় নূর বেড়ে যায়, গুনাহ করলে চেহারা নষ্ট হয়ে যায়, নূর থাকে না, তাকাইলে মায়া থাকে না, আকর্ষণ থাকে না। ও যুবক, আয়নার সামনে গিয়া তাকাইয়া দেখ আমার আল্লাহর বানানো সুন্দর চেহারাটা। আজকে মাত্র তোমার 25-30 বছর বয়স, চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না, আকর্ষণ নাই? একমাত্র কারণ তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে আছে, তোমার চেহারার নূর নষ্ট হয়ে গেছে। অথচ একজন নামাজি যুবকের দিয়ে তাকাইয়া দেখো, কালো মানুষ কিন্তু চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, আকর্ষণ। কারণ ও ইবাদত করে, আল্লাহ চেহারায় নূর বাড়ায় দিয়েছেন। এরকম নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না। ও যুবক ভাই, আপনার মতো যুবক, আপনার মতো যুবতী যদি আপনার বোনের মতো বোন স্কুলে পড়িয়া নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, একটু চিন্তা করেন আপনি কেন পারেন না? আপনার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আমার নবী আল্লাহর থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে মোলাকাতের ঘরে যাইয়া যাইয়া নবীর অনুরোধে নামাজ কমাইছেন। 9 বার আপ ডাউন করে আল্লাহর আদালত থেকে 45 কমায়া মাত্র 5 আসলো। মুসা নবীকে আবারও গিয়ে কমায়া নেন, কয় 5 কমাইলে তোমার থাকবেই না, উম্মতের নিয়ে কি দেব? নবীর মনটা ছোট হয়ে গেল। আল্লাহ কয় নবী মনটা ছোট করবেন না, আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মত আদায় করবে 5, আর আমি দেওয়ার বেলায় দিব পুরাটাই 50। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে قد أفلح يادكون غوركن دور معني أزدل صادقون মায়ার নবী রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে আমল বাড়ায় দিলেন। কারণ শাবান বড় বরকতের মাস। আবার এই মাসের ভেতরে আরো একটা রাত্র আছে, বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরবি শাবানের 14 তারিখের দিন যাইয়া রাতটা হলো বরকতের রাত। আল্লাহর কোরআন দ্বারাও সমর্থন পাওয়া যায়, অসংখ্য হাদিস দ্বারাও সমর্থন পাওয়া যায়। সবে বরাত যেটাকে আমরা বলি, আল্লাহর নবীর ভাষায় এর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই মাকসাদ। এই বরকতের রাতে ইবাদত করো, কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। পারলে রোজা রাখো, ইবাদতে কাটাও। কারণ রমাজানে যেন তোমার দুর্বলতা না আসে। রমাজান আসলে যেন বলো না আমার মাজায় ব্যথা, আমি 8 রাকাতের বেশি পারুম না।
এখন থেকে মাজা টাইট করো, কারণ রমাজান পাইছো আর কবে পাইবা খবর নাই। যদি কেউ বুদ্ধি দিয়ে কয় ভাইজানেরা 8 রাকাত তারাবি পড়েন আর পড়বেন না, আমি আপনাকে আল্লাহর মোহব্বত নিয়ে বলবো ঠিক আছে আপনি 8 রাকাত তারাবি পড়েন, কোনো বাধা নাই, কিন্তু আপনি পুরা 20 রাকাতে শরীক হবেন। 8 রাকাত তারাবি আপনি পড়লেন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলবেন। 20 রাকাত হয়ে গেল, কারণ আপনি ওই ইমামের পেছনে হাফেজ সাহেবের পেছনে নামাজ পড়িয়া যেই মজা পাবেন, কোরআন তেলাওয়াত শুনে যেই মজা পাবেন, একা একা পড়লে 1000 রাকাত পড়লে ওই মজা আসবে না। না আপনার তেলাওয়াত সহি আছে, না আপনার রুকু সিজদা ঠিক আছে। ওলামায়ে কেরাম হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়। দ্বিতীয়ত শুরুতেই বলছি একসাথে জামাতে নামাজ পড়লে একজনের নামাজ কবুল হবে তো সবার নামাজ কবুল হয়ে যাবে। এই রকম বরকতের মার জীবনে আর একটা পাবেন কিনা গ্যারান্টি নাই। অতএব যেহেতু পাইয়েই গেলেন, নফল পড়বেন মানে অন্য মাসের ফরজের সওয়াব, এখানে ফরজ পড়বেন মানে 70 গুণ সওয়াব। এই রমজানে নফল পড়বেন না তো কোন মাসে পড়বেন? কি আমার দাবিটা কি অযৌক্তিক, গায়ের জোরের দাবি? যদি আপনি আল্লাহর গোলাম হন, রসুলের মায়া বেশি থাকে, তাহলে ফতুয়া টতুয়া দেখবেন না। আমি যেটা বলছি ঝামেলা মুক্ত। 8 রাকাতই তারাবি পড়েন, বাকি 12 রাকাত কি পড়বেন? নফল, নফলের নিয়তে পড়বেন। আপনার মসজিদে যদি পড়তে পারে, মুরব্বীরাও পড়ে। এই যে ঢাকাতে গিয়ে দেখবেন মার্কেটে নামাজে 10 দিনে 1 খতম পড়ে। এবার বুঝেন 10 দিনে যদি 1 খতম পড়ে তারাবিতে কি পরিমাণ দেরি হয়। অতএব আমলের বড় মূল্য। যত বেশি আমল করবেন আপনার ব্যবসায় বরকত বাড়বে, চেহারায় বরকত বাড়বে, সন্তানে বরকত বাড়বে, আমলে বরকত বাড়বে, লেনদেনে বরকত বাড়বে, মানুষের অন্তরের মোহাব্বত আপনার দিকে আসতে থাকবে। ও ভাই, অন্তর আছে না, অন্তর মোহাব্বত তৈরি হয় কোথায় বলেন না কেন? একজনের প্রতি আর একজনের ভালোবাসা তৈরি হয় কোথায়? অন্তর দেখা যায়। কন্ট্রোল করেন কে অন্তরকে? বলেন আল্লাহ। অতএব আল্লাহকে যত খুশি করবেন ততই আল্লাহ অন্তরে অন্যদের মোহব্বত বাড়ায় দিবেন। আর আল্লাহ খুশি হবে বিড়ি টানলে, গাঞ্জা খাইলে, দাড়ি কাটলে, বেপরদায় চললে, সুদ খাইলে, ঘুষ খাইলে। আল্লাহর ইবাদত করবেন, কারণ আল্লাহ মানুষ বানাইছেন ওই ইবাদতের জন্য। আল্লাহর বলার সিস্টেমটা কেমন তা দেখছেন? ওয়ামা খালাকতুল জিন্না, আল্লাহ কয় আমি জিন মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা হ্যাঁ করেছি, লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ আর জিন বানাইছি ইবাদতের জন্য, আল্লাহ ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ আর জিন বানাই নাই, সৃষ্টি করি নাই? ইল্লা হ্যাঁ করেছি, লিয়াবুদুন, ইবাদতের জন্য। তার মানে তোমাকে বানানোর জন্য কোনো মাকসাদ নাই, তোমার জিন্দেগির কোনো কাজ নাই, তোমার কাজ একটা ইবাদত। আর সেই ইবাদতের মুখ্যম সময় রমজান। নফলের দাম ফরজের সমান, একটা ফরজ 70 গুণ ফরজের বেশি সওয়াব। আপনি এই আমল করবেন না, তাহলে আপনার অন্তরে কি মোহাব্বত আছে আমার রসুলের, কি মোহাব্বত আছে আপনার অন্তরে আল্লাহর। অথচ আপনার নিঃশ্বাসটা ভিতরে গেছে, বের যদি আল্লাহ করার অর্ডার না দেয় আর বের হবে না। মিয়া পানি চলতেছে, পানি কেউ বাদ দিছে রাখতে পারে না, কাটা দিয়ে আটকাইছে, কাটার ভেতর দিয়ে পানি যায়, সেই পানি কেউ ধরে রাখতে পারে না, সেই পানি গলায় গিয়ে আটকায় মরে যায়। আমার আল্লাহকে ছেড়ে কই যাবেন বলেন তো? একটা রাস্তা যদি থাকতো যে হ্যাঁ একটা রাস্তা পালানো, আপনি কে? নমরুদ কই, ফিরআউন কই, হামান কই, সাদ্দাত কই, কারুন কই? ওদের 1000 কোটি ভাগের 1 ভাগও মাস্তানি আপনার মধ্যে নাই, সে বাহাদুরি নাই, সে পাওয়ার নাই।
একটু গেট আপ ঠিক করার জন্য, ভাবসাব বাড়ানোর জন্য মদ পান করে, বিড়ি টানে, ভাব বাড়বে। কিন্তু কয়েকদিন পরে আটতে পারে না, কি ও কয় কিডনি শেষ, ঠিক নেই। ওদিক দিয়া ওই আল্লাহর এক বান্দার ইতিহাস শুনে এলাম রাইতে, গত রাতে। দুনিয়ার খারাপ আছি, বিড়ি তো আসি, আরো নেশা, জুয়া খেলা, হয় কোনো না কোনো এক পেছে বইরা বিড়িটা ছাড়ছে। বিড়ি ছাড়ার পরে এখন আর তাস খেলতে মজা লাগে না, কারণ তাস খেলবো বিড়ি টানবো না, এটা হয় না, এটা ভাবই থাকে না। বিড়ি টানবো একদিকে আর তাসে বাড়ি মারবো, এটা হলো একটা ভাব। যখন বিড়ি ছাড়ছি এবার তাস খেলতে পেয়ে মজা পাই না, বিড়ি নেই, তাস খেলাও ছেড়ে দিচ্ছে। এই যারা একটু ভাবের জন্য মদ পান করে, ওদের ক্যান্সার ছাড়া একটাও মরে না। খোঁজ নেন, সবটির খোঁজ নেন। এই যারা বিড়ি টানতেছে, একটা লোক যদি খালি আখেরাতের ভিডা বাদ, দুনিয়ার লাইনে স্বাস্থ্যগত কোনো ফায়দা যদি হয়, একটা লোক দাঁড়ায় বলে, 1000 মানুষের সামনে আমি কসম খেয়ে বলতে রাজি, আমি বিড়ি টানবো। শরীরের কোন উপকার যদি হয় বলো, বরং ধূমপানি কি পান, বিষ পান, মৃত্যু ঘটায়, সব লেখা আছে, আর বড় টানে। কেন খায়? আমি বাঙালি তো, এই জন্য। ডাক্তার কইছে মিষ্টি খাইও না, হে সবে বরাতে শুনছে জেলাফি দিবে, হে এনো গেছে, কি যায় না, হে অনুযায়ী ধোঁয়া উঠতেছে জেলাফিতে, এক পোলটা লইয়া বগলের তলে আটকাইয়া আর এক হাত বাড়াইছে, আর এক পোলটা নিবে। পিছন দিয়ে একজনে ঢুকে দেখে যে আমি একটা ভাইনেও দুইটা লয়ে টানেও, বগলের তলেরটা টান দিছে, ঘুইরা ওরে ধরছে, ধৈরা কয় তুই কই যাও? তুমি একটা ভাই আর একটা টানো, এই জন্য তলেরটা টান দিছে। দুইজনের সাথে এমন খিলাখিলি শুরু হয়ে গেছে, ওদিক দিয়া জেলাফি ভাগ হইয়া খাইয়া সব মুসল্লি চলে গেছে, এরা দুইটা এখনো কিলাকিলি করে। এখন এমন কিলাকিলি বাজে, কিলাকিলির এক পর্যায়ে মনেই নাই কি জন্য কিলাইতেছে, ওরা দুইজনে ধাক্কা ধাক্কি করে, ওকে এখন মনেই নাই কি জন্য ধাক্কা ধাক্কি করতেছে। এরপর ভাই বাজে কয়টা, এবার বেরোয় কাল্লা, এই মসজিদে আর জীবনে আইন না, সমস্যা কয় জেলাফি ভাই, এর নাম বাঙালি। রমজান আইলে টের ভাইবে। বরকতের মাসে রমজান, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা। আল্লাহ বলতে গিয়া মায়া লাগায় বলছেন, ও আমার বন্ধুরা। সময় নেই, আপনাদেরও ধৈর্য নেই, আল্লাহ কবুল করেন। তাহলে আমি যে যুক্তিটা দিলাম তারাবির ক্ষেত্রে, আবার রাগ করলেননি কেউ? ভাইয়েরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহ ডাকলেন, ও আমার বন্ধুরা। বন্ধুকে যদি ডাক দেয়, মোহাব্বত বাড়ে না কমে? ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি বলে নাই, বলেন আমানু, ও আমার প্রিয় বন্ধুরা। আল্লাহ কয়, ও মুমিন, তোমারে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। এবার আপনার আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কিনা সেটা আপনার হিসাব নেওয়া দরকার। আল্লাহ আপনাকে মুমিন বলে বন্ধু বানাইয়া নিয়েছেন, এবার বন্ধুর কাছে একটা দাবি করলে বন্ধু ফালায় না। আগে বন্ধুর মোহব্বতের দাবি রাখছে, বন্ধু কয়ে ডাক দিছেন। বন্ধু হয় কেমনে? কয় নামের সাথে নামের মিল হলে বন্ধু হয়। ও ভাই, তোমার নাম কি? কয় আবুল কালাম। কয় আমার নামও কালাম। নাম যেহেতু এক, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত। কাজের সাথে কাজের মিল হলেও বন্ধু। তুমি কি করো? কয় কন্ট্রাক্টরি করি, আমিও কন্ট্রাক্টরি করি। তোমার কাজ আমার কাজ যেহেতু এক, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ বলেন, আমার একটা সিফাতের নাম আছে মুমিন, তোমরাও মুমিন। তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর কিছু কিছু নাম আছে যেটার অংশ বান্দার মধ্যে পাওয়া যাবে, আবার কিছু নাম আছে যেটা বান্দার মধ্যে পাওয়া তো দূরের কথা, ধারণা করলেও শিরিক।
আল্লাহ হলেন আলিম। এই আলিমের অংশ বান্দার মধ্যে আল্লাহ কিছু ইলম দান করেছেন। আল্লাহ হলেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। কত দুনিয়ার কি মালিক না? কয় মালিক। তবে বান্দা তোমার হাতে আমি কিছু টাইম দিলাম, মালিকানার আমানতদারি করো। কিন্তু আল্লাহর আর একটা নাম আছে রাজ্জাক। এইটা কোনো বান্দার মধ্যে আসবে না, কখনো কল্পনা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ বন্ধু বলিয়া যদি কয় এই কাজটা করো, আল্লাহ কত দয়াময়। করো কয় নাই, কি কইছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি বললাম, ও ভাই আপনি আমার বন্ধু, আপনার জন্য স্টেজের পিছনে একটা হাদিয়া রাখা হয়েছে, একটা জিনিস রাখা হয়েছে আপনার জন্য, নিবেননি? আপনি চিন্তায় পড়ে যাবেন, কি বোমনি না কোনো কঠিন কিছু, একটা পেরেশানি ভিতরে। আহা, আল্লাহ কয় পেরেশানি নাই। কেন? কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই তোমার জন্য যে হাদিয়াটা রাখছি, এটা তোমার ভয়ে কিছু নাই। তোমার দাদারও এটা দেওয়া হয়েছে, তোমার আব্বারও দেওয়া হয়েছে। ও আমার আব্বা আম্মারে যদি দেওয়া হয় তো এটা তো আর কঠিন কিছু না, আমার আব্বা নিতে পারলে আমিও পারব। আল্লাহ কয় রমজানের রোজা ফরজ করা হয়েছে, মানবানি? এটা কেমন কঠিন? কয় না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবার উপরে এই কাজটা দেওয়া হয়েছে, তারা করেছে। এইবার কয় হ্যাঁ, তাহলে একটু ধৈর্য সহ্য করে মেনে নেওয়া যায়। আহা, আল্লাহর কথার কত মজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা, কয় পুরস্কারটা নিলে ফামু কি? বাঙালি না বান্দা, আগে পুরস্কার নগদ চায়, বাকির নাম ফাঁকি। ফামু কি? আল্লাহ কয় তোরে মুত্তাকি বানায় দিব। কি বানায় দিবে? শুনবেন না মোনাজাতটা দিয়ে দেব? আমি ভাই বয়ান করতে জানি না, আপনাদের লাইনেও পারি না। উত্তরবঙ্গে আসলে টেনশন একটাই, এরা যে বয়ান চায় ওই বয়ান দিতে পারি না। কি চায় তাও বুঝি। দিনাজপুরে বয়ান করলাম বহু আগে, বাসে আইছি তখন, ঠাসা 2 ঘন্টা বয়ান করছি। একজনে একটা কাগজ দিছে মোনাজাতের আগে, কি মুসা নবীর ঘটনাটা কইতে। কোন জায়গা দিয়ে মুসা নবীর ঘটনা কোন? আর বয়ান আল্লাহ যেভাবে এক লাইনে বের করে, এটার সীমানায় পৌঁছলে আবার নতুন করে বয়ান, এটা সম্ভব হয় না। মোনাজাত দিয়ে দিলাম, পরে হ্যাঁ গো মন মতো আর বয়ান হয় নাই। হাদিয়া তো দূরের কথা, রাস্তায় যেয়ে এক জায়গায় খাইছে, এই দিনাজপুর। এই উত্তর অঞ্চলে আসলেই একটা সমস্যা। এই জন্য এই যে 2-1 উঠে মনে মনে ভাবি যে মনে হয় আমার বয়ান তার পছন্দ হয় না, এই জন্য মনটা ছোট হয়ে যায়, মোনাজাতের দিকে আগায় যায়। কারণ এখানে তো সোনা বন্ধের গান গাইতেছি না, রমজানের গুরুত্ব বুঝাইতেছি। হেদায়েত তো আল্লাহর হাতে, বান্দার হাতে না। না আপনারা ধৈর্যের সাথে একটু বসলে 2-1টা কথা বলা যায়, আল্লাহ বের করে দিবেন। উঠা বসা করেন, এটা তো অভ্যাস ভালো না। মেহমান দাওয়াত দিয়া মেজবান যদি চলে যায় তো এটা কেমন দাওয়াত? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। দাওয়াত দিছি, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ কয়, বান্দা কয় আল্লাহ কি পাবো রমজানের রোজা রাখলে? আল্লাহ বলে বান্দা রমজানের রোজা যদি রাখো আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। এবার শুনেন তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি।
মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে হবে ডাইরেক্ট মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হবে, ডাইরেক্ট পর্দা থাকবে না। বালাখানায় যাবেন, রেস্ট হাউসে যাবেন সম্মান, জেলখানায় যাবেন আযাব। জান্নাতের পথে যাবেন না তো আরেকটা পথ আছে, একমাত্র জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোথায় যাবেন? জান্নাতের পথ বাদ দিলেই তো জাহান্নামের রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। ও আল্লাহর বান্দারা, এজন্য একটু আগে বলেছিলাম, ও ভাই, আপনার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না? আল্লাহ তো আকল দিছে, আকলকে জিজ্ঞেস করেন। আপনার মতো বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না রে বাবা? আপনার মতো কত বান্দা হাঁটতে পারে না, লাঠি দিয়া হাঁটে, মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দা, এরপরও মানুষ তো নগদ কিছু দেখে, নগদ। যারা আপনারা নামাজ পড়েন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়ার, হালাল খাওয়ার, পর্দা করার, একটু আপনাদের চোখের সামনে তাকাইয়া দেখা বলেন, আমরা নবীর তরিকা মানার কারণে আমগো সম্মান কমতেছে, আর আপনারা নবীর তরিকা জবাই দেওয়ার কারণে আপনাকে সম্মান বাড়তেছে এমন কিছু? হ্যাঁ, চারদিকে দুশ্মনের আওয়াজ, সমস্ত বিধর্মীরা কালেমার আওয়াজ বন্ধ করো, বয়ান বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, আলেমদের জেলে ঢুকাও, আলেমদের বন্দি করো, আলেমদের জবানকে তালা লাগাও। এত দুশ্মনীর মাঝেও যারা নবীর সুন্নাত অনুযায়ী চলতেছে, একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন তাদের সম্মান কমতেছে না বাড়তেছে? নাস্তিকদের মাথা গরম, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মাথা ঠান্ডা না গরম? আমরা বছরে একবার উঠতে পারি না, হুজুরেরা কেন দৌড়ায়? শুধু নাস্তিক না, কিছু অবুঝ মুসলমানেরও মাথা গরম হয়ে রয়েছে। মাথা গরম কেন? মুসলমান ভাই, আপনি তো তারে জবাব দিবেন। এই নাস্তিক, শুনে ল, হুজুরে হেলিকপ্টারে বাবার টাকায় দৌড়ায় না, আল্লাহর কোরআন পড়েছে, মাদ্রাসায় পড়েছে, নবীর সুন্নাত মানছে। আমার আল্লাহরে মানলে, নবী মানলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করে। হাটহাজারীর হুজুর বইলে গেছে, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিককে জোরে বলে। এই কথায় কোনো সন্দেহ আছে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দেই, কাউকে সম্মান থেকে নিচে নামায় দেই। আমি আল্লাহ কাউকে চেয়ারে বসাই, আবার কারো চেয়ার থেকে নামায় দেই। ক্ষমতা কার? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে চলবা। মুসলমান ঈমান নিয়ে চললে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে, নবীর সুন্নাত অনুযায়ী চললে আল্লাহ সম্মান দান করেন। আর আল্লাহ যদি সম্মান দেয়, কেউ নিচে নামাইতে পারে না। ভাইরা আমার, কিন্তু আমরা কেমন মুসলমান? একজন ব্যবসায়ী মুসলমান ভাই ব্যবসা করে আরামে খায়, ঘুমায়, আমি মুসলমান ভাই সইতে পারি না। আমি কেমন মুসলমান? আমার পাশের বাড়ির একজন যুবক লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আমার ছেলে পায় নাই, আমি সইতে পারি না। আমি কেমন মুসলমান?
একজন মুসলমানের কল্যাণ মেনে নিতে পারি না, অন্য মুসলমান আরামে থাকবে, সম্মানে থাকবে, আমি সহ্য করে নিতে পারি না। ও মুসলমান, আল্লাহ কয় রমাজানের মাধ্যমে আমি আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করব, সম্মান। দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা পুরস্কার দিব। যারা তাকওয়ার উপরে চলবে, তাকওয়া মানে আল্লাহর ভয়, ভয়টা যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। ভয় এর নাম তাকওয়া। ভয়টাও দেখা যায় না, নবী বলে না তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে অন্তরে, এটাও দেখা যায় না। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস, ইবাদতের বেলায় তাকওয়ার তরজমা হলো ইখলাস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন আগরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। দুনিয়ার কিছু পাওয়ার আশায় না, একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করবে এর নাম ইখলাস। ইখলাসটা অন্তরে থাকে, অন্তরও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। আর এই ইখলাস বা তাকওয়া অন্তরে জমা করার রাস্তাটাও হলো এমন রাস্তা যেটা চোখে দেখা যায় না। দেখবেন আপনারা খেয়াল করে, কোরআন শরীফে যত সূরা আছে, সূরাগুলো নাজিল করছেন কে? আল্লাহ। সূরাগুলোর মধ্যে আল্লাহ প্রত্যেকটা সূরার নামও রাখছেন, একটা একাধিক। আলহামদু সূরার নাম 25টার উপরে, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। এর মধ্যে মূল যেই নামটা, এটা সূরার ভেতরে আল্লাহ দেখায় দিয়েছেন। দেখেন তো আসেনি? সূরার নাম কাফিরুন, শব্দটা ভেতরে আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শব্দটা দেখা যায়। সূরার নাম সূরা লাহাব, শব্দটাও ভেতরে দেখা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরাটার নাম সূরা তাকাসুর, শব্দটাও ভেতরে দেখা যায়। আলহাকুমুত তাকাসুর, সূরাটার নাম কাউসার, শব্দটাও ভেতরে দেখা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটার নাম ফালাক, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাটার নাম নাস, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। খেয়াল করতেছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আসেনি? দেখেন তো শব্দটা ভিতরে আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে কোন নাম্বার আয়াতে? নাই কেন? সব সূরাগুলোর নাম রেখেছেন আমার আল্লাহ, এবং নামটা সূরার ভেতরে দেখায় দিলেন। সূরাটার নাম মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরাটার নাম হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরাটার নাম ইখলাস। ভেতরে আল্লাহ দেখাইলেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ নাই। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ নাই। সব সূরার নাম শব্দ লাইনে লাইনে আছে, কিন্তু ইখলাস নামটা কেন সূরার মধ্যে নাই? সবাই কয় ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না। সূরার মধ্যেও ইখলাস দেখা যায় না, কারণ এটা দেখার জিনিস না, এটা অদৃশ্যের একটা সম্পদ। এই অদৃশ্যের সম্পদটা যদি পেতে চাও, অদৃশ্য 2টা রাস্তা আছে, ওই রাস্তায় ঢুকবা, অদৃশ্য রাস্তা দিয়া কলবের মধ্যে ইখলাস ঢুকে যাবে। অদৃশ্য রাস্তার এক রাস্তার নাম রোজা, আর এক রাস্তার নাম খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের নেক নজরের ভেতরে পাওয়ার আছে। আপনাদের এলাকায় ধান লাগায়নি? লাগায়। কদু লাগায়নি? লাগায়। হ্যাঁ, ওই ক্ষেতের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতা টানায় রাখে। রাখেনি কেন? জুতায় বেশি বরকত, কারণ নমরুদ্দার গালে লাগছে তো, ওই বরকত বাইরে গেছে। হ্যাঁ, তো একটা শিশু বাচ্চা অসুস্থ, এনে বলে হাফিজ ভাই একটু দম করে পানি পরা দেন। কি সমস্যা? কয়
খায় না, রুচি নাই, শুকাইয়া যায়, কার্টুন হয়ে গেছে, ডাক্তার দেখান না, কয় দুনিয়া শেষ। তো সমস্যা কি? এলাকার সবাই মুরব্বীরা বলে বদনজর, বদনজর, বদনজর। আসেনি কি আপনাদের এদিকে বদনজর নাই? গাবিতে দুধ দেয় 13 কেজি, এক গান বদনজরওয়ালা যখন নজর দেয় এত দুধ, গজব শুরু, পরের দিন 1.5 কেজি। ঠিক নি? কার বদনজর? ফিরসা হুজুরের, ইমাম সাহেবের। এলাকার চূড়ান্ত গাঞ্জাখর, নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই এরকম একটা বেআমল বেনামাজি গাঞ্জাখোর একটা বাচ্চার দিকে যদি বদনজর দিলে রিঅ্যাকশন হয়। খাতি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, মিথ্যা বলে না, হারাম খায় না, এমন একজন মুত্তাকি আল্লাহওয়ালা যদি মুহাব্বতের নজর দিয়া বেনামাজের দিকে তাকাইয়া থাকে, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলছেন আকলের বিচারক। আমি তোরা আকল দিছি, তুই আকল দিয়া দুনিয়াটা বুঝলি। গাঞ্জাখোরের নজর লাগলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, তো আল্লাহওয়ালার নজর লাগলে কেন বান্দার মধ্যে অ্যাকশন হবে না? দুনিয়া বুঝলি, আখেরাত বুঝলি না কেন? আকলের বিচার হবে। আকল দিয়া ঠিক মতো অ্যানসার দিলি না কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেক নামের আদালতের কঠিন বিচার হবে হাসরের ময়দানে। ও ভাই, একটু সাউন্ড বাড়ায় দেওয়া যাবে কি? আগামীকালকে আপনি বাড়াইলে কে শুনবে? আজকেই বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমার কানে একটু আওয়াজ বেশি দরকার, কানে কানে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আরে মিয়া, কষ্ট কম করছেন জীবনে? হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে নেক আমলের কষ্ট। আল্লাহর কাছে দিল খুলে বলেন, আল্লাহ এই বসা তুমি আমার দুনিয়া আখেরাতের কামিয়াবির ফয়সালা করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? দেখো বান্দা, সব আমলের ভিতরে রিয়া আছে, অন্যকে দেখানো। একজনে নামাজ পড়তেছে, 10 রাকাত নামাজ একা একা পড়ছে মাত্র 3 মিনিট। মানুষের সামনে যখন দাঁড়াইছে 4 রাকাতে 4 মিনিট, হুদা কোনো কেরাত টেরাত পড়ে না, হুদা খাড়ায় দেরি করে, মানুষের দেখায় আমি অনেক দেরি লাগায় নামাজ পড়তেছি। আছে না? রিয়া হারাম, কবিরা গুনাহ। আচ্ছা, তেলাওয়াতের মধ্যে রিয়া, যাকাত দেওয়ার মধ্যে রিয়া, মানুষের দেখানোর জন্য যাকাত দেয়। দোকানে গেছে, লেখা আছে যাকাতের কাপড় পাওয়া যায়। 2 নাম্বারই যত আছে সব। কেন দোকানে কম দামের কাপড় নাই? যুবক ভাইরা জবাব দেন। তাহলে যাকাতের কাপড় লিখতে হবে কেন? এইভাবে চালাকি করলে যাকাতের হক আদায় হবে ঠিক, কিন্তু আল্লাহর থেকে কোনো বরকত পাওয়া যাবে না। তাহলে যাকাতের মধ্যে রিয়া দেখানো, হজের মধ্যে নাই। মানুষে টের পায় না হজে গেছে, হ্যাঁ গিয়া মোবাইলে লাইভ দিছে, আমার টের পাইছেন নি আমি হজরে আছি, ওদের সিফায় লাইভ দিছে। হ্যাঁ গিয়া মদিনায় গিয়া, মক্কায় গিয়া মানুষ কান্না করে বেউস, আর এই নিমক হারাম হতভাগা হেন গিয়াও কান্না তো নাই। ওই হেন গিয়ে লাইভ দেয়, ছবি তুলতে তুলতে মরণ দশা হয়ে যায় ছবির জন্য, এত পাগল। অথচ বিনা কারণে ছবি তোলা হারাম। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। এ ভাই ছবি তুলো কেন? এমনি, এমনি মানে কবিরা গুনাহ। এমন এক অবস্থা, আপনাদের কি করি? আমগো জাতি এইগুলো তুলিব। বাথরুমটা বাইরে দিয়ে 3 জন খাড়াই রিস, কি একটু সেলফি। মানে মরণের সময় কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া। ফেরেশতারা আইলে বলবা প্রশ্ন করে আগে সেলফি।
আহ, কে বলবে, কে শুনবে, কে মানবে? বলনেওয়ালা নাই, শুননেওয়ালা নাই, মাননেওয়ালা তো নাই। ওই মনের বিরুদ্ধে গেলি কেউ কি কেন? এই বয়ান আমগো লাইনের নেই, এই বয়ান হইনা লাভ নেই। বাড়িল শুনবে কে, মানবে কে, বলবে কে? আমি বলার আগে তো আমার পাটা শক্ত লাগবে। আমি আপনাকে নামাজের কথা বলবো, নফলের কথা বলবো। আমি যদি নফল না পড়ি, আমার হাজার বয়ানে কোনো উম্মত নফলওয়ালা হবে না। আমি যদি পর্দা না করি, আমার বয়ানে কোনোদিন উম্মত পর্দাওয়ালা হবে না। আমি যদি মালিকের দরবারে কান্না না করি, আমার বয়ানে উম্মত কাঁদবে না। এত সোজা বয়ান করা। মোহনপুর থানা আসামি একটারে নিয়ে আরে ভিডা, কোনো বিসমিল্লা নাই, এমন ভিডা দিছে, চোখে কোনো পানি নেই, হুদা আওয়াজ। কিন্তু আজের প্যান্ডেলে তাকায়া দেখো, আল্লাহর ওলি বয়ান করে, ময়দানের পেছনে যুবক হাউমাউ করে কান্না করে। বাবা একটু চিন্তা করো, পিটাইয়াও কাদা বের করতে পারে না, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে বৈশা 200 হাত দূরে বৈশা বান্দা কাঁদে, বলো তারে কে বেত্রাঘাত করলো? একটু চিন্তা করা দরকার। কান্নাটা এমন সহজ না। চোখের পানি, নবীর স্পষ্ট হাদিস, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোরআন বলে বেশি কাঁদো, নবীও বলে কান্না যদি না আসে বাহানা করো, বা তা তো সওয়াব হবে। কান্নার বাহানা করো যাতে আসে, এই বাহানা করো। চোখে পানি নাই, চেষ্টা করো, এই চেষ্টায়ও সওয়াব। আমার কথা না, নবীর কথা। তো তুমি যদি ধারণা করো, দেখছুনি কেমনে কাঁদে, হুদাই কান্দে, চোখে পানি। নবী কয় চোখে পানি নেই, হুদাই চেষ্টা কর, এতেও সওয়াব। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। রমজানের মাধ্যমে বান্দা দেখো, হজের ভিতরও তাকওয়া, রিয়া ভরা, অথচ হজের পূর্ব শর্ত তাকওয়া। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও বান্দা, সব আমলের মধ্যে রিয়া, অহংকারী ভরা, মানুষকে দেখানো। কিন্তু রোজার আমলটার মধ্যে দেখেন রিয়া আসেনি। একজনের রোজা রাখছে, এখন সে রোজাদার না রোজাদার না এটা বুঝার, সে দেখাইবে কেমন আমি রোজাদার? তেল তেল মাইরা চেহারা দাঁড়াইলেই বুঝে যাবে আমি টাটকা রোজাদার। তো 3 প্লেট ভিতরে যদি পানি 1 গ্লাস টান দিয়ে, দ্বিতীয় গ্লাসের সময় জিহ্বায় কামড় দিয়ে আমি না রোজাদার? এদিকে 3 প্লেট নাই। আল্লাহ কয় ভুলে যদি খায়া থাও সব মাফ। এটা কেমন ভুল? মার্জিত ভুল। রোজা রইয়া কাউকে দেখানো যায় না আমি রোজাদার। বিকালবেলা যখন ঠাডা ভাঙ্গা রৌদ্র, পেটের ভিতর একটা টান মারছে, ক্ষুধা ক্ষুধা ভাব, কারো কাছে বলা যায় না, লজ্জা। খানাও কিন্তু রেডি, পানির পিপাসা লাগছে, টান মারলে 2 লিটার নাই, কিন্তু পানিও রেডি। বাপসাপ বুঝা কই, যা তুই রুমের দরজা লাগায় ওখানে জনমের মতো ফ্রিজের পানি টান, কারো কাছে বলুম না। জমিন এমন একটা রোজাদার নাই, গলায় ছুরি আসবে, বান্দা বিকাল বেলা পানি পান করবে, খানা খাবে, কেউ নেই, মরে যাব। ও বান্দা, রুমের ভেতরে তুমি একা, পেটেও ক্ষুধা, খানাও রেডি সামনে, পিপাসাও আছে, পানিও রেডি, আর বড় পানিও পান করে না, খানাও খায় না। আধা ঘন্টা ইফতারির বাকি, বললেও খায় না। যদি কেউ 5000 টাকা দিব, পানি পান করে 1 ঢোক, জীবনেও না। এবার বলেন এটা কার ভয়? আমার আল্লাহর ভয়। আল্লাহর কি কুদরত! এই রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। ইফতারির টাইমে কি না যাতনা শুরু হয় ভিতরে, সারাদিন কোনো টেনশন নাই, হুইয়া ঘুমায় কাটাইছে। ইফতারির বাকি আছে 10 মিনিট, খালি সারাদিনে যেই পরিমাণ ঘড়ি দেখে নাই, ওই 10 মিনিটে 13 বার। কি মুয়াজ্জিন গেল কই, আজান দেয় না, মাইকে কোনো আওয়াজ নাই, না ঘুমায় রইল, এটার তাড়াতাড়ি উঠো। আর বাকি কত?
আর ওদিক দিয়ে মাথা গরম হয়েছে। কি 10 জন বইছে ইফতারি খাইতে, যেই প্লেট দিছে এক একজন আর প্লেটে যা দিছে বুট মুড়ি পেঁয়াজু, দেখে মাথা গরম। একজনারে যা এ তো 10 প্লেট আমার একা লাগবে, কি দিল? ওদিক দিয়ে 3টা বইছে বেরোজাদার, ও হেন বই একটা বুট ফট করে একটা মুড়ি, কি ও নুন চাই নুন, ও তো রোজা হয় নাই। মনে মনে এমন এক ধারণা 3 জন যদি উইডা যাইতো তার 3 প্লেট আমি আলাদা পাইতাম। মাথা গরম হয়ে গেছে। যেই পরিমাণ হুতাশ ভিতরে, আল্লাহর কুদরত, শরবত আজান দিছি মাত্র শরবতের গ্লাসটা টান দিছে, নিজের প্লেটেরটাই শেষ করতে পারে। কথা ঠিক না? রমাজান বড় বরকতের মাস। তবে একটা মাসআলা বলে গেলাম, যারা রোজা রাখে না যদি জানেন তাকে ইফতারি খাওয়ানো গুনাহ, যদি জানেন এটা রোজা রাখে নাই তাকে ইফতারি খাওয়ানো গুনাহ। ভাইরা আমার, একটা রোজার দাম কত? একটা জন্মগত কাক, কাক চিনেন? কাক চিনেন? কাউয়া কেমনে কইলেছেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আর তুমি আবার সাতলাকা দেখছেন 203 খাওয়ানো, হে ওদিক দিয়ে গরম হয়ে গেছে। আল্লাহ, পাগলের শেষ নাই। এক জায়গায় বয়ান করছি তাকওয়া, এই কয়দিন আগে বড় মজলিস। তাকওয়া কি জিনিস? যে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ হইয়া গেল সে তওবা করে ফেলবে। 5 মিনিট বুঝাইয়া আবার ঘুরে আইছি। ভাই, তাকওয়া কারে কয়? যে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ হয়ে গেলে তওবাও করবে না, করে ফেলবে। এ কি? সামনে তো একজন কহে কাফের। কত যে পাগলের আমদানি! আহা ভাইরা আমার, একটা কাক, ভালো করে মনে রাখবেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি। হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে। এই জন্মগত একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে শুরু করলো। উড়তে 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 এত দূরে চলে গেল, চলতে 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 বুড়া হইছে, বুড়া হইয়া মারা গেছে। একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে সামন দিকে গেছে, যাইতে যাইতে এক পর্যায়ে সে বুড়া হয়ে গেছে। কত দূর চলে গেল, মরিয়া গেছে। নবী কয়, এই কাকটা জন্ম থেকে উড়িয়া বুড়া হইয়া মরা পর্যন্ত উড়তে থাকলে যত দূর চলে যাবে, একটা রোজার বিনিময়ে রোজাদার জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এক রোজার দাম কত? আহ, রোজার বড় দাম। অন্য অন্য আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতারে দিয়ে কয়, এই দিলাম, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। নামাজ পড়লে এটা দিয়া দাও। ও রোজার ফলাফলটা দিও না, এটা আমি দিব। কেমনে কয়? ও রোজাদার, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার, তুমি আমার জন্যই রোজা রেখেছো, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। আর এক ব্যাখ্যা হলো, ও রোজাদার, তুমি যে আমার জন্য রোজা রেখেছো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমারে কি দিব জানো? স্ত্রী আর স্বামী এক জায়গায় মহব্বতের আলাপ করে না? তো মাঝে মাঝে টেস্ট করে। স্ত্রী কয়, স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো? তুমি আমার জীবন, তুমি আমার মরণ। যখন যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাইবে।
স্ত্রীও বড় চালু, চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। কি দাও? তালাক দাও। এটা কইলি না কলিজার থেকে উঠে গেলি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মুহাব্বতের চূড়ান্ত ফলাফল নিয়ে নাও ও রোজাদারেরা। আমি আল্লাহর জন্য যদি রোজা রাখো এর পুরস্কারটা কি জানো? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এর থেকে আর বড় পুরস্কার আছে? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যখনই কথা হয়েছে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কোন রোজাদারকে বলবে তুমি আমার, আমি তোমার? রোজা রাখছে, রাত্রেবেলা তারাবি বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, বিড়ি টানে, নাই? এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার, আমি তোমার। সমস্ত মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। কয় গুণ? 6 গুণ শুনতে হইলে আলাদা আর এক বয়ান লাগবে। ভাইরা আমার, রোজার মাকসাদ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাকে কেন্দ্র করে এক রোজা দিয়া 11 মাসের টাইট করো। কয় কেমনে? কয় এই তাকওয়া দিয়া 11 মাস চলবা। তাকওয়ার মূল থিম হলো গুনাহ থেকে বাঁচো। কয় কেমনে? কয় রোজাদার, সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, পিপাসাও আছে, পানিও রেডি, এরপরও খায় না কেন? কয় হারাম। কেন হারাম? কয় আমি রোজাদার, খাইলে কি হবে? কয় আল্লাহ বেজার। এই 1 মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাস টাইট কইরা নে। সামনে খানা, পেটেও ক্ষুধা, পানিও আছে, পিপাসাও আছে, এরপরও খাবি না। খাওয়ার আগে তাকায় দেখবি খানাটা হালাল না হারাম। এর নাম সিয়াম সাধনা। 1 মাস টাইট করে 11 মাস ঠিক করে নাও। ও বড় লোকেরা, রোজার মাস দিয়া গরিবের কলিজায় নিয়ে নাও। কেন? গরিবরা না খাইয়া কেমন কষ্ট পায়, রোজা রাইখা এটা অনুভব করো। 3 বেলা খাও, ইফতারি লইছে 3 জনে 10 জনারটা, কিছু খাইয়া ফালাইয়া দিছে। অথচ গরিব অনেকে খেজুরি পায় না, ইফতারি পায় না, কত কষ্ট করে। ও যুবক, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা গরিব, রোজা রেখেছে আল্লাহর জন্য। বাবাও রাখছে, বউ রাখছে, সন্তান ছোট ছোট বাচ্চা আছে অল্প বয়সে, তারাও রাখছে। এই যুবক ভাইরা, আল্লাহর শুকর, আমি 6 বছর থেকে আমার বাবা আমাকে রোজা রাখা শিখাইছে। 6 বছর থেকে একটা রোজাও ভাঙ্গি নেই। আলহামদুলিল্লাহ, আমার 6 বছরের মেয়ে আলহামদুলিল্লাহ রোজা ছাড়ে না। না উঠাইলে পরের দিন না খায়া থাকে, রাগ কইরা খাইবে না। উঠাইলাম না কেন? আর আপনাদের হালাত কি? আম্মা কয় রোজাটা যায় রে, 2-1 দিন একটু সাহারি খা। আব্বাই কয় থাক সাবধান, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞেস করি, ও বাবা, তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, ওই সন্তানটা মোবাইল চালাইয়া চালাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে, একটু বলো বাবা এখন সেই চেহারাকে ভালো করবে। আহা, ও আল্লাহর বান্দারা, রোজা রাখছে ঘরের স্ত্রী সন্তান, কিন্তু বিকেল বেলা মাথা গরম, ইফতারি করার টাকা নাই। স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল। আমরা পানি পান করিয়া ইফতারি করব, কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে। বাবায় পাগল হয়ে গেছি, আমার হাতে 1 টাকাও নাই। হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান, একটু ধার আনি, কয়েক টাকা। দৌড়াইয়া গেছে, ভাইজান আমি গরিব, আমার আজকে ঘরে রোজাদার, ইফতারির কোনো আয়োজন নেই, একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন, ধার আমি পরে দিয়ে দেব। কি করবা ইফতারি? কয় নাই, তোরে টাকা দেওয়া যাবে না।
বড় লোকেরা যার আছে আরে বেশি দেয়, গরিবের দিবে না। বড় লোকেরা বড় লোকেরটা মাইরে খাইলে কিন্তু একটু সহ্য করা যায়, এমন গরিবেরটা মারে ও সইতেই পারে। গরিবের যখন ধমক দিয়ে তাড়ায় দিল মুসলমান, ধনী মানুষটা গরিব চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইফতারির সময় দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব? কত বাবা মাজায় গামছা বেঁধে কষ্ট করে করে, স্বামী স্ত্রীরও জানায় না, সন্তানেরও জানতে দেয় না, কষ্ট করে টাকা কামাই করে সন্তানের মুখে হাসি উঠায়। অনেক স্ত্রীরাও জানে না স্বামী কি পরিমাণ কষ্ট করে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, কত সম্মান আপনাদের। আপনারা সব জমিনের মধ্যে ভালো ভালো সন্তানের মা, আপনারা যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান, আপনাদের ত্যাগের কারণেই হয়েছে। আরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন। আপনার সন্তানের আচরণে কোনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট পেয়ে বরদোয়া না করে, আপনার সন্তানের আচরণে এলাকার কোনো অন্য যুবক যেন নষ্ট হয়ে না যায়। আর এই অবস্থা তৈরি করার জন্য আপনি মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া কাজ হবে না রে আম্মা। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, একটা ভালো সন্তান যদি রেখে যান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায়া যান, ব্যবহার যদি ভালো করে, ওই সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, আর দোয়ার অংশ আপনি মা কবরের মধ্যে পেয়ে যাবেন। দুনিয়াতে কি কামাই করলেন? না স্বামীর ব্যবহার পাইলেন, না নিজে স্বামীকে ভালো ব্যবহার দিলেন। অনেক মা, অনেক বাবা সন্তানের সামনে রাইখা স্ত্রীরে গালি দেয়, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, আর এগুলো সন্তান দেখে দেখে চরিত্র নষ্ট হয়ে যায়। এরকম নাই মা বাপ? সন্তানের সামনে অত বাজে বাজে কথা বলে, ঝগড়া করে, তর্ক করে, গালাগালি করে, আর সন্তান নির্লজ্জ হয়ে যায় আস্তে আস্তে। এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মা সন্তানের প্রাথমিক শিক্ষিকা। সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, মাকে দেখে দেখে সন্তান শিখে বেশি। বাবায় সময় দিতে পারে না, সময় দেয় বেশি মা। এজন্য মায়ের আদর্শই হলো আসল। এজন্য নবীও বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ উত্তম হলো নেককারিনী নারী। আরে আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলে যাবেন, কই বাড়ি কই টাকা সব পরে থাকবে, 5টা সাদা কাফনের প্যাকেট হইয়া চলে যাবে। যদি একটা ভালো সন্তান রেখে যাইতে পারে, এটাই হবে আপনার জীবনের জন্য স্মরণীয় পুঁজি। আপনি মরিয়া গেল, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, মানুষেও দোয়া করবে। কিন্তু এমন সন্তান রেখে যাবেন না রে মা, যেই সন্তানের ব্যবহারে আলেমদের কলিজায় বরদোয়া, যেই সন্তানের আচরণে এলাকার মুরব্বীরা কষ্ট পায়, যেই সন্তানের আচরণে অন্যান্য যুবকের চরিত্র নষ্ট হয়। এর আম্মা জান, প্রয়োজনে সন্তানকে হাত ধরে বুঝাইলেও দেখবেন লাইনে এসে যাবে। এসপি সাহেবের ব্যবহার কতই না সুন্দর, ডিসি সাহেবের ব্যবহারটা ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা মায়ের কারণে হয়েছে। আপনারা দেখবেন ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে যখন আবার চলে আসবে, মা কয় কি জানেননি, এই বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিছে, আমি মা তোরে একটা দাবি করব, মানবিনি? কয় মা মানবো, বলো। কয় তুই সম্মানের চেয়ারে যতদিন থাকবি, কোনোদিন হারাম টাকা খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। ডিসি সাহেব চেয়ারে বসে ওই মায়ের কথা স্মরণ হইছে। যখন দেখে টাকার বস্তা আসতেছে, বলে খবরদার, আমি মায়ের কথাটা গলায় ছুরি লাগলেও ছাড়ব না, সরায় দাও, হারাম খাবো না, গরিবের উপরে জুলুম করব না। এই জন্য যত ডিসি, এসপি, ওসি দেখবেন, চেয়ারম্যান দেখবেন ব্যবহার ভালো, আল্লাহর কসম সব মায়ের অবদান। ও যুবকেরা, এই জন্য আমি আপনাদেরকেও বলবো, মায়ের দোয়া নিয়ে সামনে চলবেন। মায়ের দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই।
মায়ের দোয়া ছাড়া সম্মান পাই নাই, আপনিও কিন্তু মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পান নাই। মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আপনি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছে। ও আল্লাহর বান্দা, ওই গরিব মানুষটা কান্না করে করে বাড়ির দিকে যায় আর কয়, আল্লাহ আমার মুসলমান ভাই কিছু টাকা আমারে ধার দিল না, আমি সন্তানের কাছে মুখ কেমনে দেখাবো। আল্লাহর কাছে যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতি দরজা খুলে গেল। হঠাৎ অন্য দিক থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান, গরিবের চোখে পানি দেখে কয়, বাবা কাঁদো কেন? কয় এমনি। তুমি শুনা লাভ কি? কয় বলো। কয় আমি ওই বাড়ি গেছিলাম, আমি কিছু টাকা ধার চাইছিলাম, আমার মুসলমান ভাই দেয় নাই। সমস্যা কেন? কয় আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে, আমিও রোজাদার, স্ত্রীও রোজাদার, ইফতারির আয়োজন নেই। বিধর্মী লোকটা কয়, ভাই পারলে টাকা দিস, না পারলে দাবি নাই, আমি কিছু টাকা দিলাম, ইফতারির আয়োজন করো। কি করবে বিপদ মুহূর্তে? ওই টাকাই না ইফতারির আয়োজন। এবার ইফতারির টাইম, দোয়া কবুলের সময়। কপাল খারাপ এই জাতির, ইফতারির টাইম দোয়া কবুলের সময়, দুনিয়ার কথা ওই ইফতারির টাইম। সামনে লইয়া স্ত্রীও ব্যস্ত। ও ভাই আধা ঘন্টা আগে স্ত্রীর কাজটা শেষ করাইতে পারেন না? ইফতারি সামনে নিয়ে স্ত্রীও চুপ, কমপক্ষে 20 মিনিট দোয়া করবে, আপনিও করবেন। এই ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল, এই সময় মহিলাও ব্যস্ত, বাচ্চারা ডিস্টার্ব করে, স্বামী বেচারাও এই পেঁয়াজতে নুন হয় নাই, শরবতে চিনি হয় না, এনে একটা হুলুস্থুল অবস্থা, দোয়া করার টাইমই নাই। ওই ইফতারির দোয়া দাও ভরে নাই, আজান দিছেও লগে লগে খাওয়ান শুরু, অথচ দোয়া কবুলের সময়। রোজার মাস এমন বরকত, কিয়ামতের আগে এরকম বরকতের আর সময় পাবেন না। সাহারি খাইতে যখন উঠেন, পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, জনমের মতো 3 প্লেট খাইব, মাজা সোজা করে লাইব খাইতে খাইতে, 2 রাকাত তাহাজ্জুদ করবেন, অথচ টাইম আছে পড়ার, ইচ্ছা করলেই পারে। তাহাজ্জুদ বরকতের সময়। আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসে না, প্রথম আসমানে আল্লাহ কুদরতের নজর দেয় তাহাজ্জুদের সময়, ভোর রাতে। আল্লাহ সেহরির উসিলায় সুযোগ দিছে, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তাহাজ্জুদ পড়ার টাইম আজান দেয়ার পরও ঢুকাইতেছে। হায় হায়। এবার ওই বিধর্মীর টাকা নিয়ে ইফতারির আয়োজন করে। এবার দোয়ার সময় তো হাত উঠেছে, আল্লাহ আমি কি দোয়া করবো? বিধর্মী টাকা দিছে, একটা দোয়া কইরেই ফেলাইছে, আল্লাহ কিচ্ছু তুমি যদি নাও দাও, ওর কলিজায় তুমি ঈমানের নূর দিয়ে দাও। দোয়া কবুল হইছে না হয় নাই? কবুলের সময় আল্লাহর কুদরত। রাতের গভীর, ওই মুসলমান অহংকারী টাকা দেয় নাই, রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, সবার কান্নার আওয়াজ কোথায় যাবে, পার পাওয়ার কোনো পথ নেই। ওই অহংকারী মুসলমান ঘুমের মধ্যে দেখতেছে হাসরের মাঠের অবস্থা, দেখে দিছে দৌড়, কোথায় যাবে? সূর্যের গরম সহ্য করা যায় না। দূরে তাকায় দেখে মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং, দৌড়ায় গেল, গিয়ে দেখে বিল্ডিং তালা লাগানো। দারোয়ানকে বলে, ভাই একটু সুযোগ দাও, সূর্যের গরম সইতে পারি না। পাগল। দারোয়ান কয়, দেখছো নি গেটে কি লেখা? আমি পড়তে পারি না। ওই গেটে লেখা আছে, যারা গরিবের সহযোগিতা করবে, দান করবে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ। যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজাগ হয়ে দেখে চোখের গোড়ায় পানি, শরীর কাঁপতেছে ভয়ে। কি দেখলাম কি দেখলাম, পাগল হয়ে গেছে, উঠা পড়ছে। এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি। ও রোজাদার, তোর কত টাকা লাগবে? নে। বলে এখন টাকা লাগবে না, কালকে লাগছিল ইফতারির জন্য, দাও না, এখন আর লাগবে না। তো ইফতারি করছুনি? বলে করছি। টাকা পাইছুনি? পাইছি। কে দিয়েছে? তুমি শুনে লাভ কি? বলে না। বলো। ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে, সে দিছে। এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড়ে গেছে বিধর্মীর বাড়ি। ডাকতেছে, এই বান্দা বাড়ি আসুনি? হ্যাঁ। কি? কয় ভাই তোমার টাকা কত দিছো গরিবের? কয় কেন? কয় ফিরে নাও।
কেন? আমি তো গরিবের ফেরত নেওয়ার জন্য দেই নাই। ওকে বলেছি পারলে দিবে, না পারলে নাই। কয় না, নেও নেও নেও। এইবার বিধর্মী ডাক দিয়া কয়, এত পাগল কেন হইছো? কালকে ব্যক্তিটারে কান্দাইলি কেন? মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমানের মাথা গরম, বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে, তুমি বুঝলা কেমনে? এবার বিধর্মী ডাক দিয়ে কয়, রে ভাই মনে কিছু নিবা না, আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোনো আসর লাগাবা না, হিংসা করবা না, আমার উপর আক্রমণের কোনো শব্দ বলবা না। রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী হাজির হয়ে কয়, রে হাতটা বাড়াইয়া দাও। রহমতের নবী পাগড়ি পরিহিত আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়াইয়া দিলেন। কালেমা পড়। আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে, কালেমা চলতেছে স্পষ্ট। আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে, ওই পুরস্কার কি পাবো, বিল্ডিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের মোহাব্বতে দেখায় দিছে। এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। দোয়া করছিল ইফতারির সময় রোজাদার, রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাইজান। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা? পায়ে হাত রেখে বলি, এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। মরণ একদিন হবে, পালানো যাবে না রে বাবা। আজকে আমার ডানে বামে ভক্তের অভাব নাই। আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কই আমার বাপ সাদা কাপুনে ঢুকলে আর কোনো ভাব থাকবে না। আপন আপন কেউ নাই, সবাই আমাকে কবরবাসী করে মাটি দিয়ে চলে যাবে, আপনাকেও চলে যাবে, কেউ খবর নিবে না। ওই সাদা কাফনে ঢুকলে লেখা থাকবে না কে টাকাওয়ালা কে ধনী কে গরিব, কোনো কাফনে লেখা নাই, সব লাশগুলো সমান হয়ে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওই জবাবটা আগের থেকেই যদি রবের গোলামি না করেন, কবরে গিয়া জবাব দিতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর কথা মিথ্যা না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর তরিকা মতো চললে তো চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। একটু সাময়িক কষ্ট হতে পারে, অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কোনো কষ্ট নাই। এখন আপনার নামাজ পড়তে কষ্ট লাগে, অভ্যাস হইলে দেখবেন নামাজ না পড়লে কষ্ট লাগবে। এখন আপনার রোজা রাখতে কষ্ট লাগে, অভ্যাসে পরিণত যখন হবে, আল্লাহ কবুল করলে তখন দেখবেন রোজা না রাখলে কষ্ট লাগবে। এখন টুপি মাথায় দিতে কষ্ট লাগে, নবীর মোহাব্বত যখন বাড়বে, অভ্যাস হবে, দেখবেন টুপির মাথায় না রাখলে কষ্ট লাগবে। আল্লাহর কাছে মন খুইলা বলেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ এই বরকতের মজলিস কোন দিন দুনিয়ার থেকে ডাক আসবে জানা নাই, এই দুনিয়ার সব ছাড়িয়ে একা চলে যেতে হবে। ওই কবরে যেন আযাবের কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, হাসরের ময়দানে কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। ও আল্লাহ, আজকে থেকেই তুমি আমারে কবুল করে নাও। এই বরকতের শাবান, সামনে রমাজান, আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, নবীর বিরোধিতা করবো না, সুন্নত ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিয়া কাদাইয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কখনো জবান দিয়া গীবত শিকায়াত গালি দিব না, আর কোনোদিন আমি আল্লাহর মোহাব্বত ছাড়া চলবো না। ও আল্লাহ, তুমি জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবার তৌফিক দাও, তওবার নিয়ত করে ফেললাম। ও যুবক ভাই, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, মা থাকলে গিয়া দোয়া নিও, বলিও মা
মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো সন্তান যদি চাকরি করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে, নবীর তরিকা মতো চলে, আমি কেন পারবো না? ও মা, তুমি একটু দোয়া করে দাও, আজকে থেকেই নিয়ত করে ফেললাম। এই রকম টাটকা মোহাব্বতের নিয়ত যদি থাকে, তবে সবার কপালে হেদায়াত আসবে না। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিবে আসলো না রে বাবা। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, হাজারো বয়ানের দ্বারা তাদের দিলটা নরম হবে না, তওবা করার নিয়ত করতে পারবে না। তবে যাদের দিল নরম, তওবার নিয়ত করার মতো সাধ্য আছে, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, আল্লাহর হুকুম মতো মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।